আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোশ্যাল এগ্রোটেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ড্রাগন গাছের ফুল বিষয় নিয়ে আলোচনা করব। ড্রাগন গাছের ফুল সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এক নাম হচ্ছে সেলফ সার্টাইল, একটা হচ্ছে সেলফ ফার্টাইল, একটা হচ্ছে সেলফ পলিনেটেড। নিজের পরাগ দ্বারা পরাগায়ন করলে যে ফলটা দাঁড়ায় না সেটা সেলফ সার্টাইল, মানে হচ্ছে অন্য ফুলের পরাগ দ্বারা, মানে ড্রাগন গাছেরই অন্য ফুলের পরাগ দ্বারা, অন্য ভ্যারাইটির পরাগ দ্বারা পরাগায়ন করলে সেটা ফলটা টিকে, ওটাকে ক্রস পলিনেটেড বা সেলফ সার্টাইল বলা হয়। আর একটা হচ্ছে সেলফ ফার্টাইল, মানে নিজের পরাগ দ্বারা পরাগায়ন হয়ে যায় কিন্তু ওটাকে হ্যান্ড পলিনেশন করলে ওটাকে ভালো হয়, ওটাকে বলা হয় সেলফ ফার্টাইল। একটা হচ্ছে সেলফ পলিনেটেড ভ্যারাইটি, যেটা আপনি পরাগায়ন না করলেও সেটা আপনার টিকে যায়, মানে একই রকমভাবে। সেটা কীরকমভাবে আপনাদের সব কিছু আজকে আপনার ডিটেলস বলছি। যেমন এই একটা ভ্যারাইটি, এটা হচ্ছে ক্রস পলিনেটেড ভ্যারাইটি। এটাকে আপনার এই ফুলটা রয়েছে, যদি এর ফুলের পরাগ দ্বারা যদি পরাগায়ন করি তাহলে কিন্তু এই ফলটা টিকবে না। তার জন্যে এই ফল যে দেখছেন এটা পরাগায়ন করেছি যে পরাগ দ্বারা, এটা হচ্ছে অন্য ফুলের পরাগ দ্বারা করেছি যাতে এটা টিকে। তার জন্যে এটা হলো ক্রস পলিনেটেড বা সেলফ ফার্টাইল ভ্যারাইটি বলা হয় এটাকে। এবার আপনার দেখা সেলফ ফার্টাইল ভ্যারাইটি, এটা হচ্ছে সেলফ ফার্টাইল ভ্যারাইটি। আর একটা হচ্ছে সেলফ পলিনেটেড ভ্যারাইটি, যেমন এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলফ পলিনেটেড ভ্যারাইটি বা সেলফ পলিনেশন ভ্যারাইটি। যেমন দেখতে পাচ্ছেন এই রেনুটা আর স্টিগমাটা একদম কাছে। যেমন এটা একটা আমার ক্রস পলিনেটেড ভ্যারাইটি, এটা আমার খুবই ফেভারিট একটা জাত, আমাকে খুবই ভালো লাগে এটা। আর এই যে ভ্যারাইটিগুলো আছে আমাদের সেলফ ফার্টাইল এবং সেলফ পলিনেটেড ভ্যারাইটি, এই ভ্যারাইটিগুলো যেগুলো নিজের পরাগ দ্বারা পরাগায়ন করলেও এটা দাঁড়িয়ে যায়, তারপরে এটা না করলেও এগুলো আপনার ফলে দাঁড়িয়ে যাবে। কিন্তু যেটাই করেন, যদি হ্যান্ড পলিনেশন করেন সেক্ষেত্রে কিন্তু একটা ফায়দা যে আপনার ফলের সাইজ অনেক বেটার হবে। ড্রাগন গাছের একটা জিনিস যেটা খুবই ভালো লাগে আমাদের, সেটা হচ্ছে এখানে সব রকম ধরনের আপনার ফল পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে ফল আপনার দাঁড়িয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। এই দেখেন ফুল রয়েছে, আবারও নতুন নতুন ফুল আসা শুরু হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই দেখেন, এগুলো কিন্তু আবার 12 দিন পরে ফুল ফুটবে। এই তিনটা চারটা, যেমন এইটা এই ছোটোটা, এগুলো নিয়ে একটা ধাপ হয়, দিয়ে এই একটা ধাপ এরকম আবার 4বার মতো হয়, গোটা বছরে 4বার মতো হয়। মানে ধরেন 3 4 12, মানে 12বার আপনার এই ফলটা হারভেস্ট করতে পারবেন বছরে। যদিও এই বছর ফুল কম এসছে, আরও আসার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে এরকম আবার প্রতিকূল আবহাওয়া, 40 ডিগ্রি 42 ডিগ্রি এখনও আবার চলে যাচ্ছে। কিছুদিন আগে তো এরকম যাচ্ছিল, আবার শুরু হয়েছে এরকম তাপপ্রবাহ, প্রচণ্ড গরম। তারপরেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হেলদি গাছগুলো রয়েছে। আর যেরকম আর একটা জিনিস বলি যেটা অনেকে জানেন না, যেরকম ধরেন এইবারে ধরেন এই গাছটায় 20টা মতো ফুল ফুটবে, যেমন ফুল এসছে যেগুলো ফুল ফুটার মতো, তাই এটা সাধারণত 4টা দিন ফুল ফুটে। তা ধরেন কালকে হয়তো 2টো 1টা মতো ফুল ফুটেছে, সেরকম আজকে ধরেন এটাই 8টা 9টা এরকম করে ফুল ফুটবে, তারপরের দিন আবার 8টা 9টার মতো ফুল ফুটবে, তারপরের দিন 1টা 2টো, মানে এরকম করে ভাগ করে 4টা দিনের মধ্যে ফুল ফুটে যায় সাধারণত, আমি যেটা দেখেছি। যেমন ফুলের আলোচনায় রয়েছে সেহেতু কিছু বলা যাক ফুল নিয়েই। কিছু কিছু গাছের ফুল, যেরকম আমাদের এই ড্রাগন গাছটার উদাহরণ দিই প্রথমে। যেমন এইটা পুরুষ স্ত্রী দুটো উভয়ই আপনার এই একই গাছে বা একই ফুলের মধ্যে রয়েছে, এটাকে দুটোই একসঙ্গে রয়েছে। যেরকম এটা হচ্ছে পুরুষ ফুল এবং এটা হচ্ছে স্টিগমা, এটা ফিমেল। এই ফুলের পরাগ দ্বারা পরাগায়ন হলে এটা ফলে দাঁড়িয়ে যায়। যেমন এই গাছের একই গাছে আপনার দুটো ফুল দেখতে পাওয়া যায়, যেমন কুল গাছে দুটোই দেখতে পাওয়া যায়, কিন্তু কিছু কিছু গাছের ফুল আপনার আলাদা আলাদা ধরে। যেরকম পুরুষ গাছের লেগে আবার পুরুষ গাছ আলাদা থাকে, স্ত্রী গাছের জন্য আলাদা স্ত্রী গাছ রয়েছে। উদাহরণ হিসাবে যেরকম ধরা যায় আপনার খেজুর গাছ রয়েছে, দেখবেন খেজুর গাছে আপনারা লক্ষ্য করবেন ওদের জন্য স্ত্রী গাছের জন্য স্ত্রী গাছ আলাদা থাকে, পুরুষ গাছের জন্য পুরুষ গাছ আলাদা থাকে। আরও অনেক গাছ রয়েছে। হ্যাঁ, যেমন ধরেন এই গাছটা তাল গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার সামনে উদাহরণ রয়েছে। এখানে আপনার সব রকমই দেখতে পাওয়া যাবে। এই দেখেন এখানে লক্ষ্য করবেন, এই দেখেন এইভাবে দণ্ড হয়ে বেরিয়ে আছে, এটা হচ্ছে পুরুষ গাছের ফুল। আর এই যে এটা আপনার গোল গোল হয়ে আছে, এটা হচ্ছে তাল বলে হচ্ছে স্ত্রী গাছ।
তাই এই দুটো গাছ কিন্তু আলাদা আলাদা থাকে। এরকমভাবে প্রত্যেকটা গাছের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো আলাদা আলাদাভাবে। এবার বিষয় হচ্ছে যেটা যেইভাবেই থাকুক, একটা গাছের দুটো একসঙ্গে থাকুক বা যে গাছে আলাদা আলাদা থাকুক, কিন্তু পরাগায়ন যদি না হয় কোনো ফলই টিকবে না। যদি এই গাছটারই যদি এর সঙ্গে পরাগায়ন না হয়, সেটা যেইভাবে হোক সেটা কিন্তু ফলে টিকবে না। তা সেগুলোর জন্য পরাগায়ন কিছু কিছু অটোমেটিকলিভাবে হয়ে যায়। যেরকম ধরেন এই গাছগুলো আপনার এর ফুল বাতাসের সংস্পর্শে এসে বিভিন্ন জায়গায় উড়ে যায়, সেইগুলোর মাধ্যমে এগুলো পরাগায়ন হয়ে যায়। দেখবেন একটা গাছ অনেক দূরে রয়েছে, তারপরেও দেখবেন ধরে রয়েছে, কিন্তু তাহলে বুঝতে পারা যায় যে এগুলো আপনার বাতাসের দ্বারা পরাগায়ন হয়ে যায়। যেমন ধান গাছ আপনার বাতাসের দ্বারা পরাগায়ন হয়ে যায়। কিন্তু অনেক গাছ রয়েছে যেগুলো আপনার সাধারণভাবে হ্যান্ড পলিনেশন না করলে সেগুলো হয় না। যেরকম খেজুর গাছ রয়েছে, কিছু কিছু ভ্যারাইটি রয়েছে ড্রাগন গাছের, যেগুলো আপনার হ্যান্ড পলিনেশন না করলে ফলে দাঁড়ায় না। যেরকম কিছু কিছু গাছের ফুল আপনার দেখবেন আমাদের শরীরে মানে ফুল ফুটার পরে আমাদের শরীরে প্রবেশ করে, সেগুলো কিন্তু আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে কাজ করে, সেটা আমাদের পক্ষে ভালো হয়। দেখো কিছু কিছু ফুল রয়েছে যার পরাগের বা রেণুর যদি এই ফুলের যদি বীজ বা এই পরাগ যদি আমাদের ঢুকে, সেটা কিন্তু অনেক ক্ষতিকারক। যেমন আমাদের এই বাগানে আপনাকে একটা গাছ দেখাচ্ছি, এটা খুবই ক্ষতিকারক গাছ, যেটা যদি এর পরাগ বা রেণু যদি মানুষের দেহে প্রবেশ করে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। আপনাকে খুঁজে দেখাচ্ছি। দেখেন এই গাছটার জন্য বলছিলাম, এটা খুবই ক্ষতিকারক গাছ। এই গাছটা অনেকেই চিনবেন, এটাকে বলা হয় পার্থেনিয়াম। এটাকে গাজর ঘাস নামেও পরিচিত। অনেকে দেখবেন এর পাতাটা গাজরের পাতার মতো দেখতে, তার জন্য একে গাজর ঘাসও বলা হয়। একে কংগ্রেস ঘাসও বলা হয়, কারণ বলে কংগ্রেসের আমলে এই গমের বীজের সঙ্গে এর বীজ ছিল, সেটার মাধ্যমে এটা উৎপত্তি হয়েছিল ভারতে, তার জন্য একে কংগ্রেস ঘাসও নাম বলে। মানে এটা যখন ফুল ফুটে দেখতে পাচ্ছেন, এর ছোট্ট ছোট সাদা সাদা ফুল রয়েছে। এই ফুল যখন ফুটে এর পরাগগলান যে রেণুগুলো আছে বাতাসের সংস্পর্শে এসে মানুষের দেহে প্রবেশ করে, মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আপনার সৃষ্টি হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুবই লক্ষ্য করা যায় এই জিনিসটা। তারপরেও প্রাপ্তবয়স্ক বৃদ্ধ এটা কোনো যায় আসে না, কারণ এটা যে অবস্থায় থাকুক সব মানুষের ক্ষেত্রে এটা ক্ষতি করে। এটা কি হয়, এর রেণু প্রবেশ করার পরে বিভিন্ন রকম রোগ, যেরকম ধরেন হাঁপানি, তারপরে আপনার অ্যালার্জি, বিভিন্ন রকম স্কিন অ্যালার্জি রয়েছে, তারপরে আপনার আর বিভিন্ন রকম প্রবলেম রয়েছে অ্যালার্জি, সেটাও। তারপরে ডার্মাটাইটিস, আর জ্বর, শ্বাসকষ্ট, এইরকম ধরনের বিভিন্ন রকম প্রবলেম কিন্তু দেখা যায়। যদিও এই বাগানের মধ্যে সবগুলো আমরা উপরে ফেলে দিয়েছি, কয়েকটা হয়তো আছে আমরা লক্ষ্য করিনি। এইভাবে কিন্তু নিয়ে এই গাছটাকে এইভাবে উপড়ে দিতে হবে, মানে পুরো গাছটাই কিন্তু উপড়ে দিতে হবে। আর যদি এটা কেটে দেন তাহলে কি হয়, এইখান থেকে আবার বের হওয়া শুরু হবে, এটা আরও শক্তিশালী হয়ে আপনার মোটা হয়ে উঠবে। তার জন্য এইভাবে নিয়ে এটা বাইরে কোথাও ফেলে দেবেন। অনেকেই এরকম প্রবলেম দেখা যায়, বিভিন্ন রকম আপনার শ্বাসকষ্ট, ডার্মাটাইটিস, তারপরে আপনার অ্যালার্জি, এরকম বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। তার জন্য গাছটা চিনে রাখা ভালো। তার জন্যেই হয়তো অনেকেই দেখেছেন, এমন কোনো ব্যক্তি নয় যারা ভারতে বাস করে গ্রামাঞ্চলে যাতায়াত করে তারা এই গাছটা দেখেনি, এমন কোনো ব্যক্তি নেই। কিন্তু হয়তো চিনে না, কিন্তু এরপর থেকে হয়তো চিনবে, কারণ রাস্তার আপনি দুই পাশে দেখবেন, দুই পাশে সাধারণত সবসময় আপনি দেখতে পাবেন এই গাছটা। দেখবেন সবসময় আপনারা এখন যদি দেখতে যান, এখন রাস্তার যে কোনো আনাচে কানাচে আপনি এই গাছটা আপনি দেখতে পাবেন। এখানে আমরা গ্রাফটিং করেছি, টপ গ্রাফটিং। আমি 2019 সাল থেকে আমি গ্রাফটিং করি, বিভিন্ন টাইপের গ্রাফটিং হয়। আমার এই বাগানটা দেখছেন পুরোটাই কিন্তু আমাদের প্রায় হাবে করে বাগানটা পুরোটাই কাছে গ্রাফটিংয়েরই আমাদের করা পুরোটাই। এখানে লক্ষ্য করবেন আমাদের প্রায় আমরা সবই গ্রাফটিং করা রয়েছে। কিছু কিছু এগুলো পুরাতন জাত ছিল, সে পুরাতন জাতকে আমরা ভালো জাত দ্বারা নতুন নতুন যে জাতগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা গ্রাফটিং করেছি। এখন রেজাল্ট দেখতে পাচ্ছেন, গ্রাফটিং করার পরে কিন্তু এগুলো বের হয়ে গেছে। এগুলো আমরা বেঁকিয়ে দেবো। কিভাবে গ্রাফটিং করা হয় যদি জানতে চান, ভিডিও যদি প্রয়োজন হয় জানাবেন, আমরা ভিডিও করে আপনাদের দেখাবো যে ড্রাগন গাছের টপ গ্রাফটিং বা গ্রাফটিং কিভাবে করা যায়। বিভিন্ন রকমভাবে গ্রাফটিং করা যায়, কীরকমভাবে আপনার গ্রাফটিং দেখতে চান সেটা বলবেন। অবশ্যই আমরা যদি জানা থাকে অবশ্যই সেইভাবে আমরা ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার চেষ্টা করব।
আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে।